শিশুদের মানুষ হওয়ার কৌশল শেখানো হল তাদের জীবনের ভিত মজবুত করার প্রথম ধাপ। এ শিক্ষার মাধ্যমে তারা নৈতিকতা, মানবিকতা এবং সঠিক আচরণের মানসিকতা অর্জন করে। শিশুরা ছোটবেলা থেকেই যে মূল্যবোধ শেখে তা তাদের ভবিষ্যতের চরিত্র এবং আচরণে প্রতিফলিত হয়। তাই শিশুকাল থেকেই তাদের মধ্যে এই গুণাবলীর বীজ বপন করা অত্যন্ত জরুরি। পরিবার একটি শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। বাবা-মা এবং পরিবারের সদস্যরা শিশুদের কাছে আদর্শ হিসেবে কাজ করেন। সঠিক আচরণ, ভদ্রতা এবং নৈতিক গুণাবলীর চর্চা করতে হলে বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদেরও এগুলো চর্চা করতে হবে। উদাহরণস্বরূপ, সততা। বাবা-মা যদি প্রতিদিনের জীবনে সততার চর্চা করেন, শিশু তা সহজেই শিখে নেয়। সম্মান। পরিবারের মধ্যে সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে শিশু শেখে কিভাবে অন্যদের সম্মান করতে হয়। শিশুকে ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ শেখাতে হবে। এই মূল্যবোধ তাদের জীবনভর পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। সত্য বলা। শিশুদের শেখাতে হবে যে সত্য বলা একটি মহান গুণ। অন্যের প্রতি সহানুভূতি। অন্যের দুঃখকষ্টে সহানুভূতি প্রকাশ করার মানসিকতা তৈরি করতে হবে। ন্যায়ের পথে থাকার শিক্ষা শিশুকে সৎ ও সাহসী করে তোলে। আচরণগত শিক্ষা। শিশুদের প্রতিদিনের আচরণে নীতিশিক্ষার প্রতিফলন থাকা দরকার। এজন্য ভদ্রতা, ধন্যবাদ, ক্ষমা করুন, দয়া করে ইত্যাদি শব্দ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। সেবার মনোভাব। অন্যকে সাহায্য করার আনন্দের শিক্ষা দিতে হবে। সংযম। রাগ, হিংসা বা লোভের মতো নেতিবাচক অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শেখানো জরুরি। পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ। শিশুকে শেখাতে হবে যে তারা সমাজ এবং পরিবেশের প্রতি দায়বদ্ধ। এর জন্য পরিবেশ রক্ষা, গাছ লাগানো, পানি অপচয় না করা এবং প্লাস্টিক দূষণ এড়ানো শেখাতে হবে। সমাজসেবা। দুস্থ মানুষকে সাহায্য করা এবং কমিউনিটির উন্নয়নে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। নেতিবাচক প্রভাব এড়ানো। শিশুদের মধ্যে সঠিক বিচার ক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে তারা নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারে। এর জন্য সঙ্গ নির্বাচনের বিষয়ে সচেতন করতে হবে। ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ডিজিটাল দুনিয়ায় সঠিক কন্টেন্ট বাছাই করার ক্ষমতা দিতে হবে। আত্মনির্ভরশীলতা ও দায়িত্ববোধ। শিশুদের শেখাতে হবে কিভাবে তারা আত্মনির্ভরশীল হতে পারে। এজন্য নিজেদের কাজ নিজেরা করার অভ্যাস করতে হবে। ছোট ছোট দায়িত্ব নিতে শেখাতে হবে, যেমন নিজের খেলনা গোছানো বা টেবিল পরিষ্কার করা। ভুল করলে স্বীকার করার এবং তা থেকে শেখার মানসিকতা তৈরি করতে হবে। মানবিক গুণাবলী বিকাশ। শিশুকে মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে উৎসাহিত করতে হবে। এর মধ্যে রয়েছে সহানুভূতি, অন্যের কষ্ট বুঝতে এবং তাদের পাশে দাঁড়াতে শেখানো। ঔদার্য। নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলা। ক্ষমাশীলতা। অন্যের ভুল ক্ষমা করার গুণাবলী শেখানো। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম। শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। এগুলো তাদের দলগত চেতনা, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে। ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে শিশুরা নৈতিকতা, শান্তি এবং আত্মোপলব্ধি সম্পর্কে সচেতন হতে পারে। তাদেরকে শিখাতে হবে সকল ধর্মের প্রতি সম্মান দেখানো, মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়া, ধৈর্য এবং কৃতজ্ঞতার চর্চা করা। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। শিক্ষা প্রতিষ্ঠান শিশুর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য শিক্ষকদের উচিত শ্রেণীকক্ষে মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া, দলগত কার্যক্রম, বিতর্ক এবং সৃজনশীল প্রকল্পের মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্ব এবং সহযোগিতার মানসিকতা তৈরি করা। শিশুরা কিভাবে শেখে? শিশুরা মূলত অনুকরণের মাধ্যমে শেখে। তারা তাদের আশেপাশের মানুষের আচরণ ও অভ্যাস পর্যবেক্ষণ করে। তাই বড়দের উচিত শিশুদের সামনে সদাসততা ও ভদ্রতার উদাহরণ স্থাপন করা। শিশুদের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা না করে তাদের ইতিবাচক আচরণের জন্য প্রশংসা করতে হবে। শিশুদের মানুষ হবার শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ভবিষ্যৎ প্রজন্ম গঠন। আজকের শিশুরাই আগামী দিনের সমাজের কাণ্ডারি। তাদের মধ্যে যদি মানবিক গুণাবলী ও নৈতিকতা গড়ে ওঠে, তাহলে ভবিষ্যৎ সমাজ হবে শান্তিপূর্ণ এবং উন্নত। মানবতা রক্ষা। মানুষ হওয়ার শিক্ষা শিশুকে একজন দায়িত্বশীল এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলে। এর ফলে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার পরিবেশ তৈরি হয়। ব্যক্তিগত উন্নয়ন। এই শিক্ষা শিশুদের আত্মবিশ্বাসী, সৎ এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলে। পরিশেষে সকলের প্রতি অনুরোধ রইল, শিশুদের মানুষ হবার কৌশল শেখানো মানে কেবল তাদের ব্যক্তিগত চরিত্র গঠন নয়, বরং একটি সুন্দর ও মানবিক সমাজ তৈরির প্রক্রিয়া। পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। এটি তাদের জীবনে সাফল্য ও শান্তি বয়ে আনবে
এবং সমাজকে আরও উন্নত ও সমৃদ্ধ করবে। আমাদের লাইব্রেরি হল গানের আলোকবর্তিকা, যেখানে শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক সবাই নিজেদের গানের ভাণ্ডার সমৃদ্ধ করার সুযোগ পায়। এটি শুধু বইয়ের সংগ্রহশালা নয়, বরং একটি সৃজনশীল শিক্ষার কেন্দ্র। আপনার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের প্রতিটি প্রতিক্রিয়াই আমাদের জন্য মূল্যবান। সবাইকে আন্তরিক ধন্যবাদ।